চৈতন্য মহাপ্রভু রূপে কি সত্যি আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ? রহস্য লুকিয়ে আছে পুরাণে। ষোড়শ শতকে হিন্দু ধর্মের নতুন জোয়ার এনেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেন তিনি। তার অনুগামীরা তাকে শ্রীকৃষ্ণের অবতার বলেই মনে করে থাকেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। বন্ধুরা, আজ জানাবো কি বলছে পুরাণ। সত্যি কি চৈতন্য রূপে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ, নাকি শুধুমাত্র চৈতন্য অনুগামীরা তাকে কলিযুগের অবতার বলে মনে করে থাকেন? কি রহস্য লুকিয়ে আছে পুরাণে? তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের মূল বিষয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন চৈতন্য মহাপ্রভু। তিনি ছিলেন একাধারে বিপুল জ্ঞানী, সর্বশাস্ত্রজ্ঞ, কবি, দার্শনিক, ধর্মগুরু, সর্বত্যাগী সন্ন্যাসী ও সমাজ সংস্কারক। বৈষ্ণব ধর্মের মধ্যে তিনি গৌড়ীয় মতের প্রচলন করেন। সংকীর্তন আন্দোলন করে গোটা দেশে ভক্তি ও প্রেমের ঝড় তুলেছিলেন শ্রী চৈতন্য। তার ভক্তরা তাকে একই দেহে রাধা ও কৃষ্ণের সংমিশ্রণ বলে মনে করে থাকেন। চৈতন্যদেব যে শ্রীকৃষ্ণেরই এক অবতার ছিলেন, পুরাণেও তার উল্লেখ পাওয়া যায় বলে মত চৈতন্য অনুগামীদের। চৈতন্য কথার অর্থ চেতনা। যার মধ্যে প্রকৃত চেতনার বিকাশ ঘটেছে তাকে মহাপ্রভু অর্থাৎ মহান গুরু বা ঈশ্বরের আখ্যা দিয়েছেন তার ভক্ত ও অনুগামীরা। হরে কৃষ্ণ মন্ত্রকে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। তার মধ্যে শ্রীকৃষ্ণের নানা ভাব প্রকাশ ঘটেছে বলে দাবি তার ভক্তদের। তবে মহাপ্রভু নিজেকে কখনো শ্রীকৃষ্ণের অবতার হিসাবে দাবি করেননি। তিনি নিজেকে কৃষ্ণ ভক্ত হিসাবেই মানতে ভালোবাসতেন। তবে অনেক ধর্ম বিশেষজ্ঞরা ও শাস্ত্রকাররা একাধিক প্রমাণ তুলে ধরে দেখিয়েছেন যে চৈতন্যই শ্রীকৃষ্ণের কলিযুগের অবতার। তার একাধিক প্রমাণ পুরাণেও রয়েছে। কি প্রমাণ রয়েছে পুরাণে, চলুন দেখে নেওয়া যাক। গরুড় পুরাণে ভগবান নারায়ণ বলেছেন, অহম পূর্ণ ভবিষ্যামি যুগাসন্ধু বিশেষ মায়াপুরে নবদ্বীপে ভবিষ্যামি শচী সুতা। অর্থাৎ কলিযুগের প্রথম পর্বে মায়াপুরে নবদ্বীপ ধামে শচীর পুত্র হিসাবে আমি জন্মগ্রহণ করব। চৈতন্য মহাপ্রভু প্রায় 4500 বছর আগে 1486 সালে শচীদেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। ব্রহ্মপুরাণে বলা আছে, কলিযুগের শুরুতে স্বর্ণাভ গাত্রবর্ণের ঈশ্বর লক্ষ্মী দেবীর স্বামী হবেন। তারপর তিনি সন্ন্যাস গ্রহণ করে জগন্নাথের কাছে অধিষ্ঠান করবেন। চৈতন্য মহাপ্রভুর প্রথমা স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। সাপের কামড়ে তার মৃত্যু হয়। দ্বিতীয় স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া অর্থাৎ লক্ষ্মী। সন্ন্যাস গ্রহণ করে তিনি জগন্নাথ ধাম অর্থাৎ পুরীতে গমন করেন। চৈতন্যদেবের গাত্রবর্ণ ছিল প্রায় সোনার রঙের, সেই কারণেই তাকে গৌর বা গৌরাঙ্গ বলা হতো। বায়ু পুরাণে বলা হয়েছে, ফাল্গুন মাসের পূর্ণিমায় সোনার বর্ণ ধারণ করে পুরন্দর ও শচীর সন্তান হয়ে আমি আসব। চৈতন্যদেবের জন্ম হয়েছিল ফাল্গুন মাসের পূর্ণিমায়। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র, যিনি পুরন্দর মিশ্র নামেও পরিচিত ছিলেন। মৎস্য পুরাণে বলা হয়েছে, কলিযুগে আমার গায়ের রং হবে সোনালী, আমি হব লম্বা, মাথা থাকবে কামানো। আমি যেখানে জন্ম নেব সেখানে থাকবে 3টি নদীর মিলন স্থল। সত্যি সত্যি নবদ্বীপে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী মিলিত হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
অবশ্যই একটা লাইক করবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই ধরনের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।